আসসালামু আলাইকুম গাইস, ইটস মি গরিব। তো আজকে আমরা আসছি আলভি ভাইয়ের বাসায়। আজকে আমি আলভি ভাইয়ের সাথে তার পুরো ফার্মটা ঘুরে ঘুরে দেখবো। সো চলেন ওনার সাথে ওনার ফার্মটা দেখা যাক, কি কি আছে ওনার ফার্মে। আমি অনেকদিন যাবত দেখছি যে ওনার বাড়িটা নাকি সবার ড্রিম হাউস, যে সবাই এরকম একটা সেট আপ বানাইতে চায়। সো চলেন দেখি ওনার ফার্মে কি কি আছে। কি জিনিসটা কি ভাই? এটা স্ট্রবেরি পেয়ারা, এই যে এটা একটা পাক ছিল ভাই। এই যে পাকলে কিরকম হয়, পাকলে খেয়ে ফেলছে এটা। এই দেখেন নাম কি? স্ট্রবেরি পেয়ারা। যে পরিমাণ মালবেরি দেখছি দেখে আমার তো মন ভরে গেছে। এর লেগে হচ্ছে এবার গাছ আর কাটি নেই, বড় করছি। এখন এই পাতাগুলো ফেলে দিলে আবার এরকম কুশি বেরোবো। মোটামুটি আশা করা যায় এটাতে 1-2 কেজি মালবেরি দিব। মালবেরি গাছ অনেকগুলো সেট আপ দিছি, ওইখানে 4টা সেট আপ দিছি। অবশ্যই ইনশাল্লাহ যাবো ভাই। প্রেগনেন্ট না ওর পেটে সমস্যা হয়েছে? ভাই এটা প্রেগনেন্ট। প্রেগনেন্ট? জি জি, হিউজ বাচ্চা দিবে এটা, বিশাল। হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ট্যাঙ্কটা কেমন জানি ঘোলা হয়ে রয়েছে ভাই। এই ট্যাঙ্কটা পানি যদিও এটির পরে হচ্ছে এটা করছে, এটা লাস্টে হচ্ছে পানি দেওয়া হয়েছে। এগুলো সব এক্সপেন্সিভ মাছ বললেন যে, কোথায় এটা? এটা এটা এই ওই মাছগুলো সমস্ত চিত্র ওরা হচ্ছে কখনোই মানুষের সামনে আসতে লুকায় থাকে, অনেক মলির মতো দেখতে না? মলি, এই যে দেখছি আমি। এই যে দেখেন, এটা কি মলে বলে এটা? এটার হচ্ছে ফায়ার বলে। ফায়ার বললো লোকালি ফায়ার যেগুলো পাওয়া যায় ওইগুলো এত হয় না, কোয়ালিটি ফুল হয় না। দেখছি আমি যখন এখান দিয়ে গেছি তখন দেখছিলাম। এই যে দেখেন, এগুলো দেখা যায় না, এগুলো তো সবসময় হাইডিং প্লেসে থাকে। দেখা যেতেছে পাশে থেকে ফিরে আসে। যে ওই পাশে কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোয়ালিটি সুন্দর না? এই যে, এই দেখেন। এই যে দেখছি। ওদের কোয়ালিটি খুব ভালো হয়েছে। আমি ইমানগুলো ছাড়ানো হচ্ছে এটার মধ্যে, ভুলে ছেড়ে দিয়েছি এটার মধ্যে। ওদের আরো কয়েকটা আছে আমার কাছে। আমার টার্গেট হচ্ছে ওদের, আমি এবার এই শীতের আগ পর্যন্ত 1000-এর মধ্যে at least বানাবো। যেটা বলবেন যাদের কাছে আছে সবার কাছে আছে এই কালার হইব, কিন্তু হয়তো কান আসে নাই এরকম ক্যাটাগরির। জয় ফিশ ফার্মের লয় গতকাল কি কথা হয়েছে, যে মাত্র আমার মেসেজ দিল কথা বলার জন্য। দেখানোর মতো মুরগি থাকে তাহলে হচ্ছে ডংটাও, আর হচ্ছে এই যে জাপানিজ ব্যান্থাম, এইগুলা নষ্ট হয়ে গেছে। এইগুলার আগে একটা ব্যাচ জাস্ট ছিল ভাই, আমি একটা ভিডিও দিছিলাম। তাও যে ওটা এখানে ছেড়ে মনে হয়। হ্যাঁ এইখানে ছেড়ে অনেকগুলা ভাই দেখছি না। দেওয়ার সাথে সাথে সব সেল হয়ে গেছে। একটা মুরগি রাখতে পারিনি, এরপরের সেট এইগুলার আবার উঠেছে। একটা ভিডিও ছেড়ে যে এতটুকু হইতে পারে এটা কখনো কল্পনাই করতে পারিনি ভাই। এইটা কি জাত জানো এটা? এটা হচ্ছে সিলভার কোচিং। এটার থেকে ভাই এখন তোর একটা বাচ্চা সংগ্রহ করতে পারিনি। ডিম পারে প্রত্যেকদিন ভেঙে ফেলে, ডিম পারে ভেঙে ফেলে পারাদিন হয়ে ফেলে। ওরা নিজেরাই। ভাই এই যে এটা কি বললেন? এটা রংটাও chicken। এটা হচ্ছে বিডিতে এক্সিস্ট করতেছে, যেগুলো হচ্ছে ওই আসিল মাসিলের তো একটা দাম ডিপেন্ড করে হচ্ছে ওর ইয়ের উপরে, আর ওর পায়ের ওপর জমি না। আর ওর হচ্ছে এমনি ভাই রেড চওড়া। এটা বিডিতে মনে হয় বর্তমানে সবচেয়ে দামি দামি মুরগি। অ্যাডাল্ট পেয়ার কত মানে কম? এডাল পেয়ার আনতে গেলে আপনার 80 থেকে 1 যাবে। যাই না তো, ওই যে পেকে পুরো লাল হয়ে আছে। এই যে মাইরে দেখায় দেন ভাই। খাইয়ে যদি পাগল হয়ে যায়। আরে সুন্দর একটা ফলটা, কিন্তু সুন্দর। এটা চেরি মেরি। এটা কবর নিচে নামেন। কবর অবশ্যই না, উঠাই না, উঠলে গাছ লাগাই। না এটা কবর না মনে হয়, আর কবর ওই পাশে মনে হয় আছে। এখন না এটা এটা কি কি ফল? আপেলের মতো। মেরে দেবো। ইতরা রাখতে আছে পাতা। আমি চুরি করবো? মাইছের কাছে চুরি করা ফল খাওয়া সেটা ঠিক না। এটা কি ফল? জিজ্ঞেস করে পাও। এই চলো ভাই পোলাপান একটা নিয়ে আসতে পারলে তো হচ্ছে আমরা ডাব খাইতে পারতাম ভাই। ওই যে সিপান্স, ভাই এটা কি ফল? এটা হচ্ছে চেরি। বললাম না চেরি সম্ভবত চেরি পড়ে গেছে বুঝতে পারি। আছে আরো হয়তো বা। এই যে ভাই বাইরে দেন এটা পারেন ভাই। আমার হচ্ছে কি, আমি আপনার বলি, এক একজন এক এক স্টাইলে হচ্ছে ফার্ম করে না। আমার হচ্ছে একটা স্টাইল কি, যেখানে
গাছের মধ্যে সব সবজি, মানে আমি সব চাই এক ছিল। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই যে এইগুলা ভাই, এই গাছগুলা লাগানোই হয়েছে যে আপনারা আসবেন, যে অনেকটি তো খাওয়ার আমি দরকার নেই, চেরি লাইভ প্রত্যেকটা কোনোদিন ফলের খাই থেকে নাই। যেন একটা ফল টেস্ট বিসমিল্লাহ। করতে পারে অ্যাকচুয়ালি, যে ফলটার টেস্টটা কিরকম। বলো লাইক তো আমার টক টক টাইপের, মাশাআল্লাহ। জীবনে ধরো ফার্স্ট আমি লাইভ চেরি খাইলাম। ওয়াটারমেলন আছে নিচে। এটা প্লাস্টিক। একটা জিনিস আমি আপনার, আম তো আপনার টেস্ট করে ফেলছেন, এই আমটা আমার মনে হয় না যে আর কোথাও এরকম টেস্টের আম আছে। কি আমরা টেস্ট করেন। সাইমন ভাই এখন আমি রিভিউ দিবেন। হ্যাঁ হ্যাঁ আমার দেন একটা, দেখি বিসমিল্লাহ। টেস্ট করেন, যদি এটা পোকা না হয়, কারণ লাস্ট সময় তো সব আম পড়ে গেছে। আমার মনে হয় না যে আপনি এইরকম টেস্টের আম খাইছেন এর আগে পরে কখনো। আর আমি এটা সবাইরে বলি, যে আসে তারাই বলি যে ভাই এরকম আমের টেস্ট খান নাই কখনো কেউ। আর 90% লোকই আমার রিভিউ দিছে যে হ্যাঁ এইরকম টেস্টের আম খাই। কামড় দিয়ে চামড়া সহ খাইলাম। একটু টেস্ট করেন তাহলেই তো বুঝতে বিশ মিনিট দিচ্ছেন নাকি? পারবেন। না তাহলে সমস্যা নেই, চামড়া সহ খাইলাম। বাইরে চামড়ার যে দাম। কি বলেন। সাইমন ভাই রিভিউ দিতেছে আমের। টেস্ট করেন তাহলেই তো- পোকা আছে ভাই এক সাইড দিয়া। কিন্তু টেস্টটা ডিফারেন্ট না? টেস্ট ডিফারেন্ট। আমরুপালি হিমসাগরের মাঝামাঝি মিক্স করা না, মিক্স দুইটা করা। ফল? হুম, এটা মিক্স করাই, মিক্স করা মিক্স করা। এই জাতটাই মিক্স করা, যাদের ডায়াবেটিস আছে। এইটা কি গাছ? আমার বাবা যখন ছিল তখন হচ্ছে এই গাছটা উনি আইনা লাগাইছিল। খুব বেশি একদম মিষ্টি না, এরকম একদম অনেক মুখ মিষ্টি মেরে হবে আসবে না। মিষ্টিতে মুখ মাইরে আসবে না, হ্যাঁ। কিন্তু আবার মানে টেস্ট একটু ডিফারেন্ট, যে ডায়াবেটিক্স এর মানুষরা খাইতে পারবে এমন টাইপের হচ্ছে আম এটা। এটার ভিতরে কি কিছু মানে ছিল একটা সময় নাকি? এটার মধ্যে কিছু সেটআপ আছে আমাদের, যে আমাদের সেটআপ হচ্ছে আমরা বানাই ভাঙি, যখন যেটা মন চায় ভাই তখন ওইটা হচ্ছে করে লাই। মানে গাছের চারা বানানোর প্ল্যান। লাইন চলতেছে, 4 দিন আগে এগুলো কাটছি, কিন্তু এখন পর্যন্ত পারি নাই যে এইগুলা একটু উঠায়া আজকে আইসা আমরা সময় আজকে লাগাইছে। করলাম। এইটা হলো এটা কি গাছ জানো? এটা হচ্ছে মিষ্টি জলপাই, এটা মিষ্টি জলপাই, ওলবরই। এটা হচ্ছে আলু বোখারা, ওইটা হচ্ছে পিস ফল, এটা ফল হইছিল, ওটা তো ফল হইছিল। এটা হচ্ছে চেরি, আর ওই সাইড এইটা হচ্ছে কি গাছ বাদবাকি এটা? ফল। এই যে এটা চেরি, এটার মধ্যে আরো একটা চেরি আছে ঝুলা। এইটা কি ফল? এটা টেস্ট করেন, এটাও একটা মজার ফল। এটাকে ফল টেস্ট করা, পাতা taste করা। পাতা খাওয়া যাবে? আমি কিছু চেরি বিক্রি করবো ভাইয়ের বাসায়, এটা গম বারিং দিয়ে দিছে। দিতেছি। কি একটা একটা মশলা আছে গুয়া মরিচ বা এরকম টাইপের একটা এই যে ধনিয়ার মতো পানবিলাস। পান বিলাস। হ্যাঁ ধনিয়ার মতো বললাম না, ওটা মিষ্টি, যেটা মিষ্টি, পাতাটাই তো মিষ্টি আছে। এটা মশলা ছাড়া দরকার নেই, পাতা খেয়ে শান্তি। এটা হচ্ছে গাব ভাই, এটা গাব হ্যাঁ, কই এটা আমরা গাব, দেশে এটা- এটা আবার বিলাস। ওদের বেবেই না। এটা কিন্তু একটা ইউনিক মাছ ভাই। এটা হচ্ছে কৈটক্সিডো শর্ট বডি। এটা কি বড় হয় না বেশি? এটা বড় হবে না, বেলুন, এটা একবার ছোট। এটা আরো গাছের যে এত ভ্যারাইটি আছে আসলে ওগুলা জানতাম দোকানে। আসলে এইখানে রাখলে হইলো এগুলা সৌন্দর্য গুলা দেখা যাবে না ভাই, aquarium এগুলা রাখতে হবে, যখন glass হচ্ছে রাখতে আমি হবে। শো করব তখন হচ্ছে আসল এটা রূপটা দেখা যাবে। আমরা তো জাস্ট এইগুলা তো ফালায় রাখছি হচ্ছে ব্রিডিং এর জন্য, শো এর সময় হচ্ছে আলাদা ব্যাপার। বাচ্চা হলে আলাদা করেন না। ভাই এত কিছু নিয়ে কাজ করলে আসলে হয় কি যে ভাই একটু হাইডিং স্পেস আছে এখানে যথেষ্ট। বাচ্চা কিছু আলাদা আলাদা করে দিই প্রতিদিন, এই টুকিটাকি কাজ ওইটার করতে ভিতরে অনেক হয় বাচ্চা ভাই। লুকানো থাকে। হয়তো মুরগির কাজ করতে হয়, নাহলে এটার কাজ করতে হয়, নাহলে ওই ফার্মে কাজ করতে হয়, নাহলে এইখানে কাজ করতে হয়। এই কাজই করতে হয় ভাই। ফাইনালি আলটিমেটলি আমরা হচ্ছে একটু কম সময়ে বড় সেটআপ রেডি করতে চাইতেছি, তো এর লেগে একটু পরিশ্রমটা বেশি দেবে। বেশি হইতেছে। এই যে আলবি ভাইয়ের সবচেয়ে ফেমাস যে জিনিসটা আছে, এলিগেটর গার। আলবি ভাইয়ের অনেক ভিডিওতে দেখি এলিগেটর গার গুলা। এই দেখেন মাশাআল্লাহ অনেক ভালো বড় সাইজ হয়েছে, যদিও এখন রিফ্লেকশনের জন্য ভালো মতো বোঝা যাইতেছে না। তো ওর জন্য একটা ট্রিট নিয়ে আসছি। আমরা সবাই এখানে আছি, যে ভিক্টর দা, সাইমন ভাই, সবাই একসাথে দেখি। আরে বাবা, দেখ মাশাআল্লাহ অনেক সুন্দর একটা মুরগি করে ওরা খাবার খায়। ভাইয়ের বাসায় অনেক কিছু দেখলাম, পাশাপাশি ভাই এই যে এখানে একটা নতুন ওপেনে রেডি করছে। এখানে দেখানোর মতো জিনিস যদি দেখাই, ময়ূর আছে,
ময়ূরের পাশাপাশি এই যে এখানে লাভবার্ড ছেড়ে রাখছে কিছু, আর এই পাশে কিছু কোয়েল আছে, আর এই যে স্নুপডেক বব হোয়াইট, দেন হচ্ছে আমি এই যে মুন্তজামা কোয়েল, দেন হচ্ছে ক্যালিফোর্নিয়ান কোয়েল, এই যে এখানে কিছু সুন্দর সুন্দর কোয়েলের প্রজাতি আছে। বাট ভাই কোনো সময় ওনার পুরো ফার্মের ভিডিও হয়তো বা কোনো সময়ই দেয় নাই, পুরাটা অনেকক্ষণ ধরে ঘুরতেছি, অনেক কিছুই দেখলাম, হয়তো বা সবকিছু একটা ভিডিওতে তুলে ধরাও সম্ভব না কোনো সময়। বাট বেস্ট, আমার দেখা বেস্ট ফার্মগুলোর ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট, আমি রেটিং 10/10 দিব আলভি ভাইয়ের ফার্মটা। কজ আমি এই প্রায় 2-2.5 ঘন্টা যাবত ঘুরতেছি, আমার প্রত্যেকটা জিনিসই খুব পছন্দ হয়েছে, আর অনেক সুন্দর সুন্দর ভাবে উনি সেট গুলো করতে। জাস্ট আমি এখান থেকে একটা ভিউ দিতেছি, দেখতে পারেন এই যে পুরো জায়গাটা আছে ভাই কখনো ভিডিওতে আনে নেই। এই যে হয়তো বা আপনারা ভিডিওতে ওনার ওই ওপেন এভিয়ারি নতুন যেটা হয়েছে এটা দেখছেন, ওনার ওই যে ওখানে ফিশ যেখানে করে উনি ওইটা দেখছেন, ওই পাশে অনেক সাইটও দেখছেন, বাট এটা কোনো সময় দেখেন নেই। সো আমরা এখানে একটু ফিশিং করবো, ফিশিং করে বাসায় চলে যাবো। টাটা।